10,323 फोरोंनाय रकनि बखाक्तै सय बोस माननानि बागै तिनि আগরতলা প্রেস ক্লাব কক্টম থুংরে পান্ডা খাই সাকলাইখা বরনি মানথানি কক্টম থুংরে পান্ডা বরক থাকা ও খেব 10,323 ni চাকরি নথি সুপ্রিম কোর্ট কেস কাসা পিনাই তিসাজাক পিনাই আরো বরক জেসকেপানো সাকসেস ওংসিনাই হাইহনিও সালাইখা 10,323 ni আদং রক হাসিনি রংনাই খুং 10,323 নথি যে সামং সিদ্রা খালাইখা এবা চায়া খালাইখা আবনি ওংখারি মাননা থাঙै দङ হनै কক্টম থুংরে সাইখনা রাখা বরক চাকরিচ্যুত 10,323-এর পক্ষ থেকে যাদের চাকরি যায়নি তারা আমরা বিগত অনেক বছর যাবৎ আমরা কেসে লড়ে আছি। একটাই আশা, আমাদের উপরওয়ালা ঠাকুর আমাদেরকে এই কেস থেকে মুক্তি দেবেন। আমরা কারোর প্রতি বিশেষ আশা করতে পারি না। আমরা যাদের আশায় এই আপনাদের মুখোমুখি হয়েছে, কারণ বিভিন্ন সময়ে আমাদের এই রাজ্যে আমাদের যারা চাকরিচ্যুত হয়েছেন এনাদের মন ভেঙে আছে। আমি ওনাদেরকে মেসেজ দিতে চাই, ওনারা যাতে মন থেকে না ভাঙে, কারণ অসুথামা হত ইতি গজ এই ফর্মুলাটাই বোধহয় আমাদের আধিকারিকগণ প্রয়োগ করছেন। অসুথামা আপনারা সবাই জানেন, মহাভারতে একটা জায়গাতে টেকনিকটা ইউজ হয়েছিল। অসুথামা নামে একটা হাতি মারা গেছে, আর এদিকে দ্রোণাচার্যকে দুর্বল করার জন্য তার ছেলে মারা গেছে, তার ওই নামেই ওই নামটা। অথচ 462 জনের চাকরি চলে গেছে, আমাদের চাকরি যায়নি। এইরকম তথ্য প্রমাণ আমাদের হাতে আছে। আমরা বর্তমানে সুপ্রিম কোর্টে খুব ভালো পজিশনে আছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মিডিয়া বন্ধুদের মাধ্যমেই আমরা এই রাজ্য এবং বহিরাজ্যে যারা শুভ আকাঙ্ক্ষী আছেন, সত্যের পথে যারা আছেন, ওনাদের কাছে এই মেসেজটা দিতে চাইছি এবং দিচ্ছি। আপনারা বিস্তারিত আমাদের শামসুদ্দিন স্যার কাছ থেকে আপনারা জানবেন। আরও আমাদের অনেক স্যাররা, অনেক ম্যাডামরা এখানে আছেন। আজকে আমরা এটার জন্যই, এই সত্যতা জানানোর জন্যই যারা আমাদের অপেক্ষায় আমাদের দিকে চায়া আছেন, তাদের যেন মন না ভাঙে। কারণ সুপ্রিম কোর্টের এমন একটা 1861 জন বঞ্চিত নিপীড়িত শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে প্রথমে আমরা মিডিয়া বন্ধুদের হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুঃসময়ে আপনারা এই যে সহযোগিতা করতেছেন, তার জন্য আমরা চিরঋণী এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমরা আজকে সাংবাদিক সম্মেলন করার মেইন উদ্দেশ্য হলো, আপনারা জানেন যে আমাদের সাথে কী অন্যায় হয়েছে। আমরা এখন পর্যন্ত আজ অবধি 219 জন শিক্ষক শিক্ষিকা আমরা ওখানে হারিয়েছি। আমরা আমাদের ওকালে হারিয়ে যাওয়া সাথীদের বিনম্রভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতেছি। আমরা আমাদের ওকালে হারিয়ে যাওয়া সাথীদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করতেছি। আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করার মেন উদ্দেশ্য হলো, আমরা যেন আর একজনও সাথী ওকালে না হারাই, তার জন্য আমাদের যে প্রচেষ্টা চলতেছে, সেই প্রচেষ্টা সম্বন্ধে অবগত করে ওনাদেরকে একটু মানসিক শান্তি দেওয়া এবং মনোবল বাড়িয়ে দেওয়া মেন উদ্দেশ্য। আপনারা নিশ্চয় জানেন যে 2010 থেকে, যদিও এটা আমাদের বলার বিষয় না, তথাপি একটু বলতে চাই, 2010 থেকে 2014 অবধি অনেকগুলি কেস হয়েছে। প্রায় 58টি রিট পিটিশন হয়েছে। 58টি রিট পিটিশন হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর
এবং আনুষঙ্গিক আধিকারিক যারা আছে তাদের বিরুদ্ধে, এবং যারা বঞ্চিত শিক্ষক মানে বেকার আছেন ওনারা মামলা করেছিলেন আধিকারিকের বিরুদ্ধে। উদাহরণস্বরূপ ওনাদের বক্তব্য ছিল যে আধিকারিকরা সম্পূর্ণ অন্যায় করেছেন, যার ফলে ওনারা চাকরি পায় নাই। উদাহরণস্বরূপ 462 জন শিক্ষক শিক্ষিকার নিয়োগ পদ্ধতি ওনারা উত্থাপন করেছেন ওনাদের মামলাতে। অ্যাকচুয়ালি মামলাটা ছিল শিক্ষা দপ্তরের বিরুদ্ধে। যাই হোক, আপনারা আরেকটি জিনিস মনে রাখবেন, যতটি 58টা রিট পিটিশন হয়েছে, কোনো রিট পিটিশন কিন্তু এই যে কি বলে এই যে পাবলিক ইন্টারেস্টেড কোনো কেস হয় নাই, সম্পূর্ণ ওনাদের ব্যক্তিগত কেস করেছিলেন যে ওনারা এই অন্যায় করার ফলে ওনারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, ওনারা চাকরি চাইতেছেন, ওনারা কারো চাকরি খাওয়ার জন্য কেস করেন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে কোনো করে হোক